বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ও বর্তমান সরকার প্রধান জনাব তারেক রহমান, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সারা বাংলাদেশে যেই হারে নিরাপত্তাহীনতার মধ্যে আমার বাংলার মা বোনদের ইজ্জত নিয়ে কিছু লোক আনন্দে মাতোহারা শুরু করেছে, মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি শুরু করেছে, এটার সমাধান আপনাকেই করতে হবে। সমাধান আপনাকে করতে হবে। একমাত্র সমাধান তাদের অ্যারেস্ট করে শাস্তির আওতায় আনতে হবে। গত দুদিন আগে নাটোর জেনারেল হসপিটালে আমার বাংলাদেশের একজন মা নাটোর জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী 3 জন হিন্দু ছেলে সেই মাকে ধর্ষণ করে। আজকে যদি বাংলাদেশে কোনো একটা হিন্দু নারীকে কোনো মুসলিম যুবক ধর্ষণ করত, তাহলে বাংলাদেশের আকাডার বাচ্চারা এই মাথা চারা দিয়ে উঠত। সেই সাথে ইন্ডিয়ার আকাডারা পর্যন্ত সোশ্যাল মিডিয়া এবং ইন্ডিয়ার যে আকাডা চ্যানেল আছে, মালওয়ানগো চ্যানেল আছে, সেই চ্যানেলে পর্যন্ত প্রচার করত। কিন্তু আমার দেশে এই আকাডা মালওয়ানের বাচ্চাগো যদি কঠিনতম বিচার না করা হয়, এই মাকে যারা ধর্ষণ করেছে সেই 3 জন হিন্দু নরপশুকে যদি বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে বাংলাদেশে এর চেয়ে ভয়াবহ নির্যাতন চালাবে এই হিন্দুরা। এর চেয়ে ভয়াবহ নির্যাতন চালাবে এই হিন্দুরা। আর আমার দেশের কিছু মুসলিম লিডার আছে, সেই হিন্দুগো মদতদাতা। ধিক্কার জানাই তোমাদের মতন মুসলিম নেতাদের, যারা হিন্দু জাতিদেরকে তোমরা পৃষ্ঠপোষকতা করো, আরেক দেশের পা চেটে দেশকে গোগলা বানিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা না করে দেশের সার্বভৌমত্ব আরেক দেশের কাছে বিলিয়ে দাও। ধিক্কার জানাই তোমাদের মতন নেতাদের। এই হিন্দু মালওয়ান বাচ্চারে যদি আগামী 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হোক, অ্যারেস্ট করে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। কোনো আপিল, কোনো উকিল, কোনো কিছু মানি না। শরিয়া আইন, কোরআনের আইন, আল্লাহর আইন, মৃত্যুদণ্ড। ধর্ষণের জিনাখোরের শাস্তি মৃত্যুদণ্ড। এলা সে মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে হোক, বাংলাদেশে আইন চালু করতে হইব। জিনাকারীর মৃত্যুদণ্ড। আপনার কাছে এই আহ্বান রাখলাম, মাননীয় প্রধানমন্ত্রী। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, সর্বপ্রথম আপনি দুর্নীতিকে রুখে দেন। সর্বপ্রথম আপনি দুর্নীতিকে রুখে দেন। সচিবালয় থেকে শুরু করে সংসদ পর্যন্ত দুর্নীতিতে সয়লাভ হয়ে গেছে। কোথাও কোনো দুর্নীতি ছাড়া কোনো কাজ হয় না। হসপিটাল, সরকারি যত দপ্তর আছে, সরকারি যত মন্ত্রণালয় আছে, সব মন্ত্রণালয় সব দুর্নীতিবাজ। হাজার কোটি টাকা এখনো দুর্নীতি করে বহাল তবিয়াতে বসে আছে মন্ত্রণালয়ে। আর মানুষ দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে, অনাহারে কষ্ট করে, না খেয়ে কষ্ট করে, জলোচ্ছ্বাসে কষ্ট করে, ঘূর্ণিঝড়ে কষ্ট করে। এই যে 600-র উপরে শিশু মারা গেল,
হামের টিকা, শুধু হামের টিকা তারা পার্সেন্টেজের জন্য হামের টিকা খরিদ করে নাই। তারা পার্সেন্টেজ পাবে না বিদায় হামের টিকা খরিদ করে নাই। জাতিসংঘের থেকে এই রিপোর্ট করা হয়েছে। বিগত দিনে তত্ত্বাবধায়কের যেই উপদেষ্টারা ছিল, ডক্টর ইউনূস থেকে শুরু করে আসিফ নজরুল, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তারপরে রেজওয়ানা, আরও যারা ছিল, নূরজাহান বেগম, তারা পার্সেন্টেজ পাবে না বিদায় সেই হামের টিকা গ্রহণ করে নাই। আজকে সেই হামের টিকা না দেওয়ার কারণে 600 বাচ্চা মারা গেছে, 600 মায়ের বুক খালি হয়েছে। এর দায়ভার কার? এবং এর থেকে তাদেরকে দায়মুক্ত কেন দেওয়া হলো? বাংলাদেশ গভর্নমেন্ট কেন দায়মুক্ত দেওয়া হলো? একজন আইনজীবী হাইকোর্টে রিট দাখিল করেছে, সেখান থেকে তাদের দায়মুক্তি দেওয়া হলো কেন? এর বিচার করতে হবে।